বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত দিল হাওয়া অফিস। আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 10 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে একটানা কতদিন চলবে ফের বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শুক্রবার থেকে ফের এক দফায় টানা বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়া সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে শনিবার 1 আগস্ট হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার 2 আগস্ট থেকে ফের ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার স্থলভাগে, এবং এদিকে মৌসুমি বায়ু ব্যাপক সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত নিম্নচাপের প্রভাব রয়েছে বাংলায়। এরই কারণে আগামী কয়েকদিন ফের এক দফায় ভারী বৃষ্টি চলবে বাংলা জেলাগুলিতে। তবে শুক্রবার 31 তারিখ থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলাগুলিকে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর, এবং কতদিন ধরে চলবে বৃষ্টির স্পেল, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে শুক্রবার দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছে গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা এবং গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন, উপকূলবর্তী এলাকাগুলি এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম। এছাড়াও পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকেই দিনভর থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে, এবং বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন, ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতয়ে। এছাড়া ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রংপুর, রাজশাহী এবং মেহেরপুর, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই শুক্রবার ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই সকাল থেকেই শুক্রবার দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে শনিবারও। শনিবার 1 আগস্ট পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং গোটা বাংলাদেশ জুড়ে এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই দিনভর সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে শনিবার 1 আগস্টে। রবিবার থেকে দুর্যোগ বাড়বে আরও দ্বিগুণ। রবিবার 2 আগস্ট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে শুক্রবার থেকে কোন কোন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে, এবং শুক্রবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, শুক্রবার সকাল থেকেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে জলপাইগুড়ি জেলা এবং পাশাপাশি শিলিগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিশেষ করে এই জেলাগুলিতে সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ জেলাতে হালকা বা ছিটেফোঁটা বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পংয়েও সকাল থেকেই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে যদিও বা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া ক্রমেই দুর্যোগপূর্ণ হবে। শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, হুগলি জেলা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একটু বিস্তারিত বলতে গেলে হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে পাবা, চন্দ্রকোনা, খানাকুল এবং জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর,
এদিকে কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি নিউ টাউন, বজবজ, পানিহাটি, বারাসাত এলাকা, এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং উত্তর 24 পরগনাতে বৃষ্টি কিছুটা মাঝারি হতে পারে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকা, এদিকে নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া, পাশাপাশি নদিয়া জেলার রানাঘাট থেকে শুরু করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, বগুলা, চাপড়া, মুড়াগাছা, গোটা নদিয়া জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং রামপুরহাট থেকে শুরু করে জঙ্গিপুর এলাকা, এইসব এলাকায় অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়েই মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দুর্গাপুর, গুসকরা, বোলপুর, পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমান জেলা, সোনামুখী, এসব এলাকাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়াতে দুপুরের পর থেকে হালকা বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস এবং দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, কোলাঘাট এদিকটাতেও মাঝারি বা হালকা বৃষ্টি হবে। হাওড়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে দমকা হাওয়া বইলেও বৃষ্টির পরিমাণ বা বৃষ্টি খুবই সামান্য, 2-1 পশলা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে। তবে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার সকাল থেকে রয়েছে। সকাল থেকে মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, চট্টগ্রাম বিভাগ, বরিশাল এবং কলাপাড়া এবং খুলনার কিছু কিছু এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুরের পর থেকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার দুপুরের পর থেকেও হালকা মাঝারি বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে। এছাড়া মালদহ জেলা এবং 2 দিনাজপুরে অতি সামান্য বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে শুক্রবার 31 তারিখ থেকে। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও দিনের একাধিক সময় হালকা মাঝারি বৃষ্টি হলেও বিকেল বা সন্ধ্যার পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার বেগও বাড়তে পারে। শনিবার 1 আগস্টও একই পরিস্থিতি থাকবে। শনিবার 1 আগস্টে সকাল থেকেই ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, জলপাইগুড়ি, পাশাপাশি শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও সকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার 1 আগস্ট হালকা মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়াতে। তবে জানিয়ে রাখি, রবিবার 2রা আগস্টে বৃষ্টি বাড়বে। শনিবার 1 আগস্টেও গোটা বাংলাদেশ জুড়েই হালকা বা সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 2 তারিখ থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার বেগও বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং ঝাড়গ্রাম জেলা, এদিকে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজাগঞ্জ এবং দীঘা, কাথি, সুন্দরবনে। এছাড়াও ভারী বৃষ্টি হবে রবিবার 2রা আগস্ট উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, হুগলি জেলা এবং পূর্ব বর্ধমান জেলাতে। তবে বাকি সব জেলাগুলিতে কম বেশি মাঝারি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর এবং কলাপাড়ার দিকেও দুর্যোগ বাড়বে রবিবার 2রা আগস্টে। বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তবে বাকি সব জেলাগুলিতেই কম বেশি হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। মালদহ জেলা এবং উত্তর দিনাজপুরে, এই 2 জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার 2রা আগস্ট। এবং বাকি দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে। এবং পাহাড়ি এই 2 জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কারণে মূলত পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে এবং নদীর জলস্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং একাধিক অংশ প্লাবিত বা জল জমতে পারে। এদিকে মূলত আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশে এই 3 রাজ্যেই রবিবার 2রা আগস্টে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এমনই পরিস্থিতি থাকবে রবিবার 2রা আগস্ট পর্যন্ত। টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে।